অনেক দিন আমি বাজার করি না, আর নিজে বাজার করার ভেতরে কিন্তু আলাদা একটা শান্তি আছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে আমি তোমার সাথে বাজারে যাব। নাস্তা করলাম, নাস্তা করার পর শাশুড়ি আসছে বেড়াতে আমাদের বাসায়। শাশুড়িকে বাসায় রেখে দুজনে বাজারে চলে গেলাম। আমাদের এলাকাতে যে বাজার আছে সেখানেই গিয়েছি, বেশি দূরে যাইনি। বাজারে গিয়ে ইলিশ মাছ কিনলাম, পছন্দসই ইলিশ মাছ পেয়েছি। যদিও মাছগুলো একটু ছোট কিন্তু খুবই টাটকা ছিল। আর সাথে আমি নিয়েছি কিছু সবজি, লাউ শাক, কচুর ছড়া। লাউ শাক দিয়ে শোল মাছ রান্না করব, আর কচুর ছড়া নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আজকে দুপুরের আইটেমে আমার এই দুইটা সবজি থাকবে। আর মুরগির মাংস আগেই রান্না করা ছিল। মাছগুলোকে আমি ব্যাক ক্যামেরাতে ভেজে নিয়েছি পরিষ্কার করে কেটে। আমার হেল্পিং হ্যান্ড যে আপা আছে উনি কয়েকদিন যাবৎ আসতেছে না, ওনার জ্বর, অসুস্থ, উনি ছুটিতে আছে, যার জন্য ঘরের সব কাজ আমার একাই সামলাতে হচ্ছে। যদিও আমরা মানুষ ঘরে 3 জন, কিন্তু ঘর দুয়ার গুছানো, হাঁড়ি পাতিল ধোয়া, ঘর ক্লিন করা, এগুলো কিন্তু অনেক কাজ। মেয়ে মানুষের কাজকে কিন্তু কেউ অনেক কাজ এটা কখনোই মনে করতে চায় না। আসলে যারা কাজ করে তারাই বুঝে যে কাজ যে কতটা কঠিন এবং যার যার কাজের কতটা গুরুত্ব। যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারি কষানো হয়ে গেছে। আমি ব্যাক ক্যামেরাতে শোল মাছ আর ইলিশ মাছ দুটোই ভেজে নিয়েছি হালকা করে। আমি কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের একটু ঝোল করব, আর সাথে লাউ শাক। শাকটাকেও আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে তো আমার শাশুড়ি বাসায় আছে, ওনাকে আমি চা দিয়েছি, কারণ ওনাকে নাস্তা করার পর ওনাকে আমি চা দিতে পারিনি, বাজারে চলে গিয়েছিলাম। এদিকে ব্যাক ক্যামেরাতে আমার চা বানানো হয়ে গেছে, ওনাকে চা খেতে দিয়েছি, সাথে আমিও চা খেয়ে নিলাম। তো আপনারা দুপুরে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর তরকারি তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আমি ধনে পাতা কেটে দিয়ে দিব, তারপর এটা হয়ে গেলে আমি লাউ শাকের ঝোল রান্না করব। শাকগুলো কিন্তু কুটতে বাছতে আমার অনেক সময় লেগেছে, যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা একা করেছি, এই জন্য রান্নাটাও আজকে একটু দেরি হয়ে গেছে। ব্যাক ক্যামেরাতে আমি অন্য পাতিল হাঁড়িতে আমি তো তরকারির মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আমি আগে শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, কারণ এখানে কিছু বাড়তি কিছু কচি ডাঁটা ছিল, তো ডাঁটাটা সিদ্ধ হতে সময় লাগে, আর একসাথে দিলে কিন্তু তরকারির সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ডাঁটাগুলোকে আগে মশলা দিয়ে কষিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে উপরে পাতাগুলো দিলে কিন্তু তরকারিটা সবুজ থাকে, যার জন্য আমি ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিলাম আগে কষিয়ে, তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর লাউ শাক আমরা একটু ঝোল পছন্দ করি, যার জন্য শাকে আমি একটু ঝোল রাখবো। আমার অলরেডি আগে আমার মাছ ভাজা করে রেখেছিলাম ব্যাক ক্যামেরাতে, তো শাকটা একটু সেদ্ধ হয়ে গেলে ঝোল দিয়ে দিব, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো এক একজন এক এক প্রসেসে রান্না করে, আমি এভাবে রান্না করি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ছিল আমার আজকে দুপুরের রান্না। সবাই ভালো থাকবেন। আর আমার পেজের